হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি পয়েন্ট। তোমরা যারা জিএনএম এনএম এর জন্য প্রিপারেশন নিচ্ছ তারা প্রত্যেকে জানো যে তোমাদের কিন্তু 5 মার্কের এই লজিক্যাল রিজনিং থাকবে। ওকে, 5-এর মধ্যে 5 আমরা অবশ্যই টার্গেট রাখবো। প্রত্যেকটা ক্লাস তোমরা মনোযোগ দিয়ে দেখো, অবশ্যই তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। দেখো প্রথমে যেটা রয়েছে যে এখানে কিন্তু একটা সিরিজ রয়েছে, তাহলে এখানে জিজ্ঞাসা চিহ্ন এখানে কত হবে তোমাদেরকে কিন্তু লিখতে হবে, ঠিক আছে। 6, 8 অ্যান্ড 12, তাহলে এখানে লিখতে হবে, ঠিক আছে। এই ধরনের যখনই তোমাদের সিরিজ থাকবে তখনই তোমরা দেখছো যে এখানে কিন্তু কোনো ডিফারেন্স নেই, এখানে এক ডিফারেন্স রয়েছে, এখানে দেখো যে 2 ডিফারেন্স রয়েছে, অর্থাৎ ডিফারেন্স যে লজিক সেটা কিন্তু মিলছে না। তখন তোমরা কি করবে, তখন তোমাদের একটা যে আরেকটা মানে অ্যাপ্লাই করতে হবে, এক এক করে কিন্তু তোমরা এই ধরনের থাকলে বিভিন্ন লজিক রয়েছে সেগুলো অ্যাপ্লাই করবে। আমি সেকেন্ড লজিক অ্যাপ্লাই করব, এইভাবে কিন্তু সেকেন্ড লজিকটা হচ্ছে একটার পরে একটা কিন্তু তোমাকে অ্যারো করতে হবে, ঠিক আছে। এইভাবে লজিকটা অ্যাপ্লাই করতে হবে। দেখো 3-এর এখানে 6 রয়েছে, 3-এর সঙ্গে 6 অর্থাৎ ডাবল রয়েছে, 3 3 6, আবার 6 6 কত 12, ঠিক আছে, মানে একটা সংখ্যার আরেকটা সাথে ডাবল রয়েছে। 4 4 8, 4 আর 4 8, 8 8 কি হবে, 8 8 অবশ্যই 16 হবে, তাহলে এই লজিকটা মিলে যাচ্ছে, তাহলে 16 হবে তোমাদের সঠিক অ্যান্সার, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। অর্থাৎ এই ধরনের যখনই তোমাদের সিরিজ পরীক্ষায় তোমরা দেখবে তখন অনেক ধরনের লজিক হয়, সেই লজিকগুলো তোমাদেরকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। তো বিভিন্ন ক্লাস তোমরা যদি লজিক্যাল রিজনিং এরগুলো দেখো তাহলে দেখবে খুব সহজে কিন্তু ধীরে ধীরে তোমরা আয়ত্ত করতে পারবে। ওকে, একটা দুটো দেখলে কিন্তু তোমরা এইগুলো পারবে না, অর্থাৎ যত বেশি তোমরা রিভাইজ করবে তত বেশি তোমাদের মনে রাখতে পারবে। ওকে, এই কারণে রিভাইজ ক্লাসগুলো তোমরা প্রত্যেকটা দেখো, আশা করছি এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে, 5-এর মধ্যে 5 পেয়ে যাবে, ঠিক আছে। নেক্সট বলছে দেখো প্রশ্ন চিহ্নে কোন সঠিক শব্দটি বসাতে হবে, অর্থাৎ এখানে ছাত্র রয়েছে, ছাত্র ইচ টু শিক্ষক, অর্থাৎ ছাত্রের সাথে শিক্ষকের যেই রকম সম্পর্ক, মানেটা হচ্ছে ছাত্রদেরকে দেখাশোনা বা দেখভাল করে, শিক্ষক কিন্তু দেখাশোনা বা দেখভাল করে। সেই রকমই পর্যটক যখন তারা ঘুরতে আসে, ভ্রমণ করতে আসে, তখন কে তাদেরকে দেখাশোনা করে, আমরা প্রত্যেকে জানি যে গাইড একজন, প্রত্যেকটা পর্যটন যেসব প্লেস থাকে সেখানে অনেক গাইডার থাকে, যাদের কাজ হচ্ছে কি পর্যটকদের সমস্ত কিছু দেখাশোনা করা, ঠিক আছে। প্রত্যেকে বুঝতে পেরেছো। এই ধরনের প্রশ্ন তোমাদের যদি থাকে জাস্ট তোমাদেরকে কমন সেন্স অ্যাপ্লাই করতে হবে। ওকে, এবং এগুলো কমন সেন্স যখনই তোমরা অ্যাপ্লাই করবে তখনই দেখবে অ্যান্সারগুলো করতে পারছো। এই কারণে প্রত্যেকে বলবো রিভিশনগুলো তোমরা ভালো করে দেখো, আশা করছি এগুলো থেকে তোমরা কমন পেয়ে যাবে। নেক্সট আমরা দেখবো, নেক্সট কি বলছে দেখো, অর্থাৎ এই যে ভেন চিত্র তোমাদের রয়েছে, ভেন চিত্রগুলোর সঠিক সম্পর্ক তোমাকে কি করতে হবে, চিহ্নিত করতে হবে। কি রয়েছে, দেশ আর প্রদেশ অ্যান্ড রাজধানী। তাহলে দেখো যে এ কোন সম্পর্কটা তোমাদের এটা ইন্ডিকেট করবে। এখানে 4টা সম্পর্ক রয়েছে, প্রত্যেকটা ভেন চিত্রে 4টা সম্পর্ক রয়েছে। কোন সম্পর্ক, এর মানে হচ্ছে অপশন যে ডিটা রয়েছে, এই সম্পর্ক মানে হচ্ছে একটার সাথে আর একটা কোনো সম্পর্ক নেই। আর অপশন সি এর এই যে চিত্র, যে ভেন চিত্র রয়েছে, এর সম্পর্ক মানে হচ্ছে একটা রয়েছে এবং একটার মধ্যে দুটো রয়েছে, অর্থাৎ একে অপরের সাথে কিন্তু টাচে রয়েছে, ওই একটার মধ্যে সার্কেলের মধ্যে দুটো রয়েছে এবং একে অপরের টাচে রয়েছে। দেখো বি নাম্বার, দেখো এই সম্পর্কটা ইন্ডিকেট করছে একটার মধ্যে দুটো রয়েছে, একটার মধ্যে আরেকটা রয়েছে, কিন্তু আরেকটা কি থার্ড নাম্বারটা সম্পর্ক বিচ্ছিন্ন রয়েছে, একে অপরের সাথে কোনো সম্পর্ক নেই। ওকে, নেক্সট রয়েছে দেখো এটা এর সম্পর্ক মানে বোঝাচ্ছে একটার মধ্যে দুটো রয়েছে কিন্তু দুটোর সাথে কোনো সম্পর্ক নেই। তাহলে তোমরা কোন ভেন চিত্রটা ইন্ডিকেট করবে, দেখো এখানে তোমরা যে সঠিক ইন্ডিকেট করবে ভালো করে দেখে নাও, সে তোমরা দেখলেই কিন্তু স্পষ্ট করে বুঝতে পারবে যে ভেন চিত্রটা কি হবে। ওকে, তো অবশ্যই এখানে যে সঠিক তোমাদের ভেন চিত্র হবে সেটা প্রত্যেকে দেখেছো এবং প্রত্যেকে দেখে রাখো কোন ভেন চিত্রটা, অপশন সি এর যে ভেন চিত্রটা রয়েছে সেটা কিন্তু তোমাদের পারফেক্ট হবে। এর মানে হচ্ছে এই যে বড় সার্কেলটা রয়েছে এটা হচ্ছে দেশের সার্কেল, এবং এই যে ছোটটা রয়েছে এই ছোটটা হচ্ছে কি, এই যে এর ছোটটা রয়েছে এটা হচ্ছে প্রদেশ। ওকে, অ্যান্ড এই যে এটা রয়েছে এটা হচ্ছে ক্যাপিটাল বা রাজধানী, অর্থাৎ প্রত্যেকটা রাজ্যের রাজধানী কিন্তু এই দুটো কিন্তু সম্পর্ক জড়িত রয়েছে কি, আর এই বড় সার্কেলটা হচ্ছে দেশের সার্কেল। তাহলে তোমাদের পরীক্ষায় কিন্তু এই ধরনের ভেন চিত্র থাকবে, জাস্ট তোমাদেরকে সম্পর্কটা বুঝে নিতে হবে। প্রত্যেকটা ভেন চিত্রে এক একটা করে সম্পর্ক রয়েছে, আমি সম্পর্কগুলো বলে দিলাম, এবং তোমাদের এই যে টপিকটা রয়েছে এইটা কিন্তু তোমাদের মাঝে মাঝে চেঞ্জ হবে, কিন্তু এই ভেন চিত্র যে রিলেশন, সেই রিলেশনটা কিন্তু আমি অলরেডি তোমাদের সাথে বলে দিলাম। অবশ্যই তোমরা চিত্রর যে সম্পর্ক সেটা স্পষ্ট করে মনে রাখার চেষ্টা করো। ওকে।
পরবর্তী রয়েছে দেখো এখানে ব্রাদারের এখানে কোড দেওয়া রয়েছে, তাহলে কাজিনের কোডটা কি হবে সেটা তোমাদেরকে লিখতে হবে। তার আগে প্রথমে তোমরা ব্রাদার যেটা রয়েছে সেটা এইভাবে লিখে দেবে, ঠিক আছে, BROTHER। এর কোড কি দিয়েছে, এর কোড দিয়েছে এক একটা করে আমি কোড লিখে দিব। কিউ রয়েছে, তারপরে এন রয়েছে, তারপরে এস রয়েছে, তারপরে জি রয়েছে, তারপরে ডি, তারপরে কিউ রয়েছে, ঠিক আছে। তো এই কাজিনের কোডটা কি হবে সেটা তোমাদেরকে কিন্তু ইন্ডিকেট করতে হবে, ঠিক আছে। খুব সহজ এবং খুব ইজি, জাস্ট তোমাদেরকে লজিকটা দেখতে হবে। এখানে এ রয়েছে মানে এ বি, ওকে, মানে ওপরে উঠছে, তাহলে এখানে অবশ্যই তোমাদের কি হবে, বি হবে, বি সি ওপরে উঠছে। এখানে দেখো কিউ আর, এটাও কি হচ্ছে, ওপরে উঠছে, কিউ আর ওপরে উঠছে, তাহলে অবশ্যই তোমাদের এখানে কি হবে, এম এন ও, তাহলে এন অবশ্যই তোমাদের হবে এন, এর পরে কি হচ্ছে, ও হচ্ছে, তাহলে উপরে উঠছে। এখানে দেখো এন ও এটাও উপরে উঠছে, তাহলে ইউ আছে, ইউ এর কি হবে দেখো, আর এস টি ইউ, তাহলে অবশ্যই তোমাদের এখানে কি হবে, টি হবে, তাহলে একটা উপরে উঠে যাচ্ছে, ঠিক আছে। নেক্সট এখানে দেখবো এস টি, মানে এটাও উপরে উঠছে, তাহলে এস রয়েছে, তাহলে অবশ্যই তোমাদের এখানে কি হবে, এখানে অবশ্যই আর হবে। দেখো BNTR কোথায় রয়েছে, দেখো দেখো BNTR এখানে কিন্তু প্রথমে কিন্তু দুটো লিখে তোমাদেরকে দেখে নিতে হবে অপশনগুলো। BN কোথায় কোথায় রয়েছে, দেখো BN এখানে রয়েছে, এখানে রয়েছে, বাকি দুটোতে নেই, তাহলে বাকি দুটো অপশন কেটে দেবো, তাহলে সি অ্যান্ড বি এর আমি কম্পেয়ার করব। তারপরে TR রয়েছে, দেখো TR কোথায় রয়েছে, এখানে টি রয়েছে কিন্তু আর নেই, এম আছে, তাহলে এটা কেটে দেবো, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। বাকিগুলো করার কোনো দরকার নেই, অপশন বি হবে তোমাদের সঠিক অ্যান্সার, ঠিক আছে। প্রত্যেকে বুঝতে পেরেছে, একটা দুটো করে এইভাবে একটা দুটো করে তোমাদেরকে অপশনগুলো দেখে নিতে হবে, কেটে দিতে হবে, বাকি এই যে বাকি রয়েছে এগুলো করার কোনো দরকার নেই, যাতে তোমাদের টাইম অবশ্যই সেভ করতে পারো, ওকে। নেক্সট রয়েছে দেখো রিলেশনের একটা রিজনিং রয়েছে, একজন ভদ্রলোককে একটি ফটোই চিহ্নিত করে অরুণ বলল, ওকে, ভালো করে বুঝবে। একজন ভদ্রলোককে দেখিয়েছে এবং অরুণ বলছে, ঠিক আছে, অরুণ কি বলছে, আমরা কিন্তু অরুণ লিখে দিব, ঠিক আছে। এই অরুণ কথা বলছে, এবার অরুণ কথা বলছে, অরুণ কি বলল, আমার আমার বোন, তাহলে এটা কিন্তু অরুণের বোন, ওকে। আমার বোনের ভাইয়ের বাবার একমাত্র পুত্র, তাহলে আমার বোনের ভাইয়ের বাবার, তাহলে বোনের ভাই, এটাকে যদি আমরা ভাই করি ওর বাবা, আমার বোনের ভাইয়ের বাবার একমাত্র পুত্র, ভালো করে দেখবে, এখানে বলছে বাবার একমাত্র পুত্র, আমার বোনের ভাইয়ের বাবার একমাত্র পুত্র যেহেতু বলছে সেহেতু অরুণ নিজেই হবে, অর্থাৎ এই ভাইটা কোন ভাই, এই ভাইটা কিন্তু অরুণকেই বোঝাচ্ছে, ওকে। কারণ হচ্ছে একমাত্র, এখানে পরে বলেছে যে একমাত্র পুত্র অরুণের ভাইয়ের, এখানে বলছে আমার বোন এবং ওর বোনের ভাইয়ের একমাত্র যেহেতু পুত্র বলছে, সেহেতু এখানে অরুণ নিজেই হবে, ঠিক আছে। সেই ব্যক্তির সঙ্গে অরুণের সম্পর্ক কি, তাহলে অরুণ কিন্তু নিজেই হবে, ঠিক আছে, অরুণ কি হবে, অরুণ নিজেই হবে, ওকে। তাহলে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে বলা হচ্ছে, আবারও বলছি, অরুণ নিজের একমাত্র যখনই বলা হচ্ছে তখনই তোমাদের এই অরুণ নিজে হবে। যদি বলা হতো অরুণের আমার বোনের ভাইয়ের বাবার পুত্র, তাহলে বোনের ভাই মনে হয় যে একটা অরুণের অন্য একটা ভাই হবে, ওকে। কিন্তু এখানে কি বলা হচ্ছে, অরুণ নিজেরই একমাত্র পুত্রের কথা যেহেতু বলা হচ্ছে, সেহেতু অরুণ নিজেরই কথা বলছে। যদি একমাত্র না থাকতো তাহলে কিন্তু অরুণের আরেকটা ভাই থাকতো, ঠিক আছে। সম্পর্কটা তোমরা বুঝতে পেরেছো। চলো নেক্সটে চলে যাব। মঞ্জু পঙ্কজের থেকে লম্বা। দেখো এ ধরনের তোমাদের যখনই লজিক্যাল রিজনিং থাকবে তখন তোমরা খুব ধীরে ধীরে শান্ত মাথায় কিন্তু তোমরা ভাবার চেষ্টা করবে, ওকে। তো চলো কি করে এগুলো করতে হবে, আমি এর আগের ক্লাসগুলো তোমাদের দেখিয়েছিলাম কি করে করতে হবে, কি করে সম্পর্ক নির্দিষ্ট করতে হয়। দেখো প্রথমে আমরা লিখব মঞ্জু, ঠিক আছে, এই মঞ্জু লিখলাম, মঞ্জু পঙ্কজের থেকে লম্বা, তাহলে এটা আমরা লিখব পঙ্কজ, ঠিক আছে, পঙ্কজের থেকে মঞ্জু লম্বা, ঠিক আছে। এটা একটা সম্পর্ক পেলাম। রাজীব রাকেশের থেকে লম্বা, এই রাজীব রাকেশের থেকে রাকেশের থেকে লম্বা, ঠিক আছে, দুটো পেলাম। কিন্তু লম্বা, কিন্তু
পঙ্কজের তুলনায় বেটে। কে পঙ্কজের তুলনায় বেটে? রাজীব। রাজীব হচ্ছে পঙ্কজের তুলনায় বেটে। ঠিক আছে, তো দেখো রাজীব রাকেশের তুলনায় লম্বা। রাজীব রাকেশের তুলনায় লম্বা কিন্তু পঙ্কজের তুলনায় বেটে। তাহলে পঙ্কজের থেকে বেটে কে? পঙ্কজের থেকে হচ্ছে বেটে হচ্ছে রাজীব। তাহলে এখানে আমরা পঙ্কজ লিখব, পঙ্কজের তুলনায় বেটে কে? রাজীব। ঠিক আছে, রাজীব। তারপরে বলছে প্রবোধ মঞ্জুর থেকে লম্বা। মঞ্জুর থেকে লম্বা কে? প্রবোধ। এটা একটা সম্পর্ক পেলাম, প্রবোধ এই মঞ্জু থেকে লম্বা। ওকে, তো দেখো মঞ্জু থেকে লম্বা। এবারে সব থেকে বা সবচেয়ে উচ্চতাকার, সবচেয়ে উচ্চতাকার সেটা তোমাদেরকে সঠিক অ্যান্সারটা করতে হবে। সব থেকে উচ্চতাকার, কম উচ্চতা, ঠিক আছে, সবচেয়ে কম উচ্চতাকার তোমাদেরকে দেখতে হবে। তাহলে প্রথমে আমরা কি লিখব? প্রথমে কিন্তু এখানে দেখো, প্রথমে আমরা মঞ্জু লিখব যদি আমরা মনে করি, তাহলে কিন্তু হবে না, কারণ প্রবোধ মঞ্জুকে ইন্ডিকেট করছে। দেখো প্রবোধ মঞ্জুকে ইন্ডিকেট করছে, তাহলে প্রথমে আমরা লিখব প্রবোধ। ঠিক আছে, এবার আমরা সম্পর্কে আসছি। প্রবোধ ইন্ডিকেট করছে কাকে? মঞ্জুকে, মানে মঞ্জু থেকে লম্বা হচ্ছে প্রবোধ। ঠিক আছে, এবারে মঞ্জু কি রয়েছে দেখো, এখানে দেখো মঞ্জু কিন্তু এই প্রবোধ পঙ্কজকে ইন্ডিকেট করছে, তাহলে পঙ্কজ লিখব, পঙ্কজ লিখলাম। এবার পঙ্কজ কাউকে কি ইন্ডিকেট করছে আমরা দেখব। পঙ্কজ, এই যে দেখো পঙ্কজ রয়েছে, এটা কিন্তু কাকে ইন্ডিকেট করছে? রাজীবকে ইন্ডিকেট করছে, তাহলে অবশ্যই আমরা কিন্তু এখানে রাজীব লিখব। ঠিক আছে, এবার রাজীব কাউকে কি ইন্ডিকেট করছে? দেখো রাজীব কিন্তু এখানে রাকেশকে ইন্ডিকেট করছে, দেখতে পাচ্ছ রাকেশকে ইন্ডিকেট করছে, রাকেশকে ইন্ডিকেট করছে। রাকেশ কি কাউকে ইন্ডিকেট করছে? না, রাকেশ কাউকে ইন্ডিকেট করছে না। তাহলে এখানে প্রশ্নে বলা হচ্ছে যে সবচাইতে কম উচ্চতা কার? দেখো সবচাইতে কম উচ্চতা হচ্ছে রাকেশের, সবচাইতে হচ্ছে ছোট, আর বেশি উচ্চতা হচ্ছে প্রবোধ। এ হচ্ছে বড়, সব থেকে বড় হচ্ছে প্রবোধ, আর ছোট হচ্ছে, কম উচ্চতা হচ্ছে এই রাকেশ। ঠিক আছে, তাহলে যাকে ইন্ডিকেট শেষে করছে সে হবে সবচেয়ে ছোট, প্রথমে যে ইন্ডিকেট করছে সে হচ্ছে বড়। তাহলে ব্যাপারগুলো তোমরা বুঝতে পারলে, এগুলো তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো, কারণ এগুলোর উপর বেস করে তোমাদের যদি প্রশ্ন পরীক্ষায় থাকে অবশ্যই যেন তোমরা ঠান্ডা মাথায় করতে পারো, সেই ব্যাপারটা তোমাদেরকে ভালো করে দেখতে হবে, বুঝতে হবে। আশা করছি এটা তোমরা বুঝতে পেরেছো। এইভাবে তোমরা গ্রেটার দ্যান লেস দ্যান ভাবে করবে, তোমরা অবশ্যই প্রত্যেকটার অ্যান্সারগুলো করতে পারবে। ঠিক আছে, নেক্সট আমরা দেখব, দেখো আমি এর আগে তোমাদের বলেছিলাম রিলেশন বা ভেন চিত্রটা, এখানে আবার একটা রয়েছে চা, কফি অ্যান্ড পানীয়। তাহলে কোনটা তোমাদের সঠিক অ্যান্সার হবে সেটা তোমাদেরকে অবশ্যই দেখাতে হবে। আশা করি অ্যান্সারটা প্রত্যেকে দিয়েছো। দেখো এখানে তোমাদের যে সঠিক অ্যান্সারটা হবে সেটা হচ্ছে এই সি, অর্থাৎ অপশন এ হবে তোমাদের সঠিক অ্যান্সার। সি এরটা, এ কি রয়েছে? সি রয়েছে। কারণ হচ্ছে এই যে বড় সার্কেলটা দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে পানীয়র সার্কেল, কিন্তু এই যে ভেতরে রয়েছে একটা একটা দুটো, একটা হচ্ছে চা, একটা হচ্ছে কফি, একে অপরের সাথে কোনো সম্পর্ক নেই, কিন্তু দুটোই কি পানি জাতীয় দ্রব্য, পানীয় জাতীয় দুটোই দ্রব্য। ওকে, প্রত্যেকে বুঝতে পেরেছো? তাহলে কিন্তু তোমাদেরকে ভেন চিত্রগুলো একটু ভালো করে বুঝে নিতে হবে। পরবর্তী রয়েছে কোডিং ডিকোডিং থেকে এল সমান যদি 12 হয় তবে নাইট্রোজেন সমান কত হবে। দেখো এল তোমরা যদি এ বি সি ডি কে, এ কে এ 1 ধরো এবং জেড কে যদি 26 ধরো, তাহলে এ বি সি ডি এইভাবে যদি ধরো, তাহলে কিন্তু এল সমান কিন্তু আমরা 12 পাবো। এল সমান তোমরা গুণে দেখবে 12 পাবে। সেরকমই তোমাকে নাইট্রোজেন, নাই টি আর ও তারপরে জি ই এন, এই নাইট্রোজেনটা তোমাদেরকে করতে হবে যে সঠিক এখানে নাইট্রোজেনের মানে নাইট্রোজেন কত হবে। ঠিক আছে, নাইট্রোজেনটা কত হবে। তো এন সমান তোমরা কাউন্ট করবে দেখবে তোমাদের 14 পাবে। এন সমান 14, আই সমান কত? আই সমান হচ্ছে 9। ঠিক আছে, টি সমান কত? টি সমান আমরা জানি যে 20, অর্থাৎ T20 তোমরা মনে রাখবে। আর সমান কত? আর সমান হচ্ছে 18। ঠিক আছে, আর সমান হচ্ছে 18। ও সমান কত? ও সমান হচ্ছে 15। জি সমান কত? জি সমান হচ্ছে 7। ঠিক আছে, আর ই সমান কত? ই সমান হচ্ছে 5। আর এন সমান কত? এন সমান হচ্ছে 14। ঠিক আছে, এন সমান হচ্ছে 14। তাহলে দেখো এই যে তোমাদের এই যে সংখ্যাগুলো আমি পেলাম, এই সংখ্যাগুলো তোমরা যোগ করো,
যোগ করে তোমাদের কত দাঁড়াবে 102 দাঁড়াবে। ঠিক আছে, যোগ করো তোমরা প্রত্যেকে কিন্তু যোগ করলে 102 দাঁড়াবে। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, 102। ঠিক আছে, কোডিং ডিকোডিংগুলো খুব সহজ, তোমরা রিভাইজগুলো করতে থাকো আর কয়েকটা দিন, তাহলে দেখবে খুব তাড়াতাড়ি কিন্তু তোমরা এইগুলো করতে পারবে। ওকে, নেক্সট দেখবো অর্থাৎ লুপ্ত শব্দটা কি সংখ্যা কি হবে তোমাদেরকে দেখাতে হবে। এই যে লুপ্ত এখানে হয়েছে, এখানে কি হবে দেখো। এই ধরনের তোমাদের যদি প্রশ্নে থাকে তোমরা কিন্তু যোগ বিয়োগ গুণ ভাগ করে এগুলো দেখতে হবে। ঠিক আছে, তো দেখো এখানে 14 আর 28 রয়েছে, আবার দেখো 16, এখানে 32 রয়েছে। ঠিক আছে, অর্থাৎ কি তোমরা বুঝতেই পারছো এটা কি করে হচ্ছে। ওকে, তাহলে তোমরা কি করে এগুলো করবে জাস্ট একবার ভেবে নাও। ওকে, দেখো এখানে 14 দুগুণা কত 28, এখানে 16 দুগুণা কত 32, তাহলে এখানে 19 দুগুণা কত হওয়া উচিত, 19 দুগুণা কিন্তু 38 হওয়া উচিত। ঠিক আছে, তাহলে 38 অবশ্যই হবে, কারণ এই লজিকটা কিন্তু মিলে যাচ্ছে। ঠিক আছে, বাকি করার কোনো তোমার দরকার নেই। ঠিক আছে, লজিক মিলে যাচ্ছে। লজিকটা কি করে হচ্ছে দেখো, এখানের সঙ্গে এটা 2 হবে, এবং এখানের সঙ্গে আরেকটা কি হবে 28 এর সঙ্গে আবার তুমি 2 গুণ করো, এটার সাথে 2 গুণ করলে 32 সঙ্গে 2 গুণ করো 64 হবে, এটার সাথে 38 হলো 38 সাথে 2 গুণ করো 76 হবে। ঠিক আছে, এবং এই 57টা 76 থেকে 19কে মাইনাস করলে কিন্তু তোমরা 57 পাবে। সেরকমই 64 থেকে তোমরা 16 মাইনাস করলে কি পেয়ে যাবে 48 পেয়ে যাবে। এই যে 56 রয়েছে, 56 সঙ্গে 14 বিয়োগ করলে তোমরা 42 পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে অপশন তোমাদের এ ইজ দ্য রাইট অ্যান্সার, 38 হবে তোমাদের সঠিক উত্তর। ওকে, পরবর্তী রয়েছে দেখো এটা এখানে নেক্সট কোন সংখ্যাটা তোমাদের বসবে, কোন অ্যালফাবেটটা দেখো, এন রয়েছে, এন এর পরে কিউ রয়েছে, তারপরে এস রয়েছে, তারপরে ভি রয়েছে, তারপরে এক্স রয়েছে। তো কি করে এগুলো হচ্ছে দেখো, এম এন ও পি কিউ দুটো হচ্ছে, তাহলে কিউ আর এস একটা হচ্ছে, প্রথমে দুটো হচ্ছে, তারপরে এখানে 2 হচ্ছে, এখানে 1 হচ্ছে। সেই রকমই এখানে এস এর পরে কি হবে, এস আর এস টি ইউ ভি, এখানে দুটো হচ্ছে, তাহলে অবশ্যই এখানে 1 হবে। তাহলে এখানে কত হবে, এখানে আবার দুটো হবে, তাহলে এক্স রয়েছে, এক্স, তাহলে কি রয়েছে ওয়াই, দুটো হবে ওয়াই জেড, তাহলে দুটোর পরে হবে জেড এর পরে কি আছে এ আছে, তাহলে এ হবে তোমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, তাহলে সঠিক অ্যান্সার হবে এ, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, প্রত্যেকে বুঝতে পেরেছো। এইভাবে কিন্তু তোমাদেরকে সিরিজগুলো ভালো করে দেখে নিতে হবে এবং রিভাইজ করতে হবে। আমার উত্তর করার আগেই তোমরা কিন্তু প্রত্যেকে চেষ্টা করবে যে সঠিক উত্তর দেওয়া। ট্র্যাক্টরের সঙ্গে টেলারের যে সম্পর্ক, তাহলে হর্সের সঙ্গে কিসের সম্পর্ক, হর্সের সঙ্গে অবশ্যই কার্টের সম্পর্ক। ওকে, নেক্সট রয়েছে দেখো এই যে তোমাদের অ্যালফাবেটগুলো রয়েছে, অর্থাৎ এই অ্যালফাবেটের সিরিজটা কি করে করতে হবে এর আগের ক্লাসগুলো আমি তোমাদের সাথে করিয়েছি। আশা করছি এই ক্লাসগুলো তোমরা যদি দেখে নাও তাহলে কিন্তু অবশ্যই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। আমি একবার যদিও তোমাদের বলছি, যদি টোটাল সিরিজটা 15 হয় তাহলে 15 হলে 3 দিয়ে বা 5 দিয়ে ভাগ করবে, যদি 16 হয় তাহলে 4 দিয়ে ভাগ করবে, যদি 12 হয় তাহলে 3 দিয়ে বা 4 দিয়ে ভাগ করবে, যদি 20 হয় টোটালটা তাহলে 4 দিয়ে বা 5 দিয়ে ভাগ করবে, যদি 30 হয় টোটালটা তাহলে 5 দিয়ে বা 6 দিয়ে ভাগ করবে। ওকে, প্রত্যেকে বুঝতে পারা গেল। এইভাবে তোমরা কিন্তু এটা একবার স্ক্রিনশট করে নাও, অর্থাৎ টোটালটা যত থাকবে তত দিয়ে কিন্তু ভাগ করতে হবে। তো আমি টোটালটা গুনে নেব, 1 2 3, আমি ব্ল্যাঙ্কটাও গুনবো, 4 5 6 7 8 9 10 11 12, 12 দাঁড়াচ্ছে, টোটাল হচ্ছে 12। তাহলে 12কে কয় দিয়ে ভাগ করতে হবে দেখো, এই যে 12 রয়েছে, এই 12টাকে 3 দিয়ে বা 4 দিয়ে আমি দেখে নেব কয় দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমি 1 2 3 এই 4 দিয়ে এখানে 4 করলাম, 1 2 3 4 2 3 4 1 2 সরি এখানে কিন্তু এখানে হবে না, 4টা হচ্ছে কোথায়, 4টা হচ্ছে এখানে হবে 4, 1 2 3 4 1 2 3 4। ঠিক আছে, তো এক এক করে সংখ্যাগুলো বসাবো। দেখো বি এ, এখানে 4 যদি হয় তাহলে দেখো এখানে কি রয়েছে ডাবল বি রয়েছে, তাহলে অবশ্যই এখানে বি হবে। ঠিক আছে, জাস্ট তোমাদেরকে প্রত্যেকটা যে গ্যাপগুলো হলো বা প্রত্যেকটা 4 4 করে হলো প্রত্যেকটা মিলাতে হবে। তাহলে এখানে আমি বি পেলাম, তাহলে এখানে বি রয়েছে, তাহলে এখানে বি এর পরে এ রয়েছে, তাহলে অবশ্যই এখানে এ হবে, তারপরে এখানে বি হবে কারণ এখানে বি রয়েছে, এ বি এ বি বি, সেরকমই এখানে হবে বি এ বি বি। ঠিক আছে, তাহলে আমি কি কি পেলাম, বি পেলাম, এ পেলাম, বি পেলাম, বি পেলাম, তাহলে বি এ বি বি হবে তোমাদের সঠিক অ্যান্সার। সেই অনুযায়ী দেখো বি এ বি বি কোথায় রয়েছে, এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে অপশন বিতে রয়েছে, বি এ বি বি। ওকে, এইভাবে তোমাদের যদি অ্যালফাবেট সিরিজ থাকে
তাহলে এইভাবে কেটে কেটে তোমাদের করতে হবে। এইটা তোমরা অবশ্যই স্ক্রিনশট করে রাখবে। 15 হলে 3 দিয়ে 5, 16 হলে 4 দিয়ে, 12 হলে 3 বা 4 দিয়ে, 20 হলে 4 বা 5 দিয়ে, 30 হলে 5 বা 6 দিয়ে তোমাদের এইভাবে কিন্তু ভাগ করতে হবে। দেখবে যে অবশ্যই তোমাদের এই সিরিজগুলো মিলে যাবে। ওকে, পরবর্তী দেখব, অনিল তার বিদ্যালয় থেকে প্রথমে, দেখো আমরা এগুলো করার নির্দেশ করার আগে কিন্তু আমরা উত্তর দক্ষিণ করে নেব। ওপরটা হচ্ছে নর্থ, নিচেরটা হচ্ছে সাউথ, আর ডান দিকেরটা হচ্ছে ইস্ট, আর বাম দিকেরটা হচ্ছে ওয়েস্ট। ওকে, তো এখানে দেখো কি বলা হচ্ছে, বিদ্যালয় থেকে এই অনিল, এটা অনিল বিদ্যালয় থেকে কোথায় যাচ্ছে? উত্তর পূর্বে। উত্তর হচ্ছে এই দিক এবং উত্তর পূর্ব হচ্ছে এই দিক, ঠিক আছে? তাহলে উত্তর পূর্বে কত কিমি যাচ্ছে? 12 কিমি যাচ্ছে। নেক্সট বলছে যে সেখান থেকে দক্ষিণ পূর্বে, দক্ষিণ মানে হচ্ছে নিচে আসতে হবে এবং দক্ষিণ পূর্ব মানে হচ্ছে এই যে ডান দিকটা। তাহলে অবশ্যই এখানে নিচে এলাম, মানে এই জায়গাটা দক্ষিণ পূর্বে কত? 16 কিলোমিটার, ঠিক আছে? তাহলে অনিল বিদ্যালয় থেকে কত দূরে আছে, অর্থাৎ এখানে হচ্ছে বিদ্যালয় থেকে কত দূরে আছে অনিল, এখান থেকে এই ডিস্টেন্সটা তোমাদের বের করতে হবে, ঠিক আছে? তাহলে এটা একটা ত্রিভুজ হয়ে যাচ্ছে, এ বি আর সি হচ্ছে একটা ত্রিভুজ। তাহলে এখানে এ সি সমান কত সেটা বের করতে হবে। আমরা জানি যে এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার ইকুয়াল টু এ সি স্কোয়ার। ওকে, তাহলে যেহেতু তোমাদের এ সি বের করতে হবে সেহেতু তোমাদের হবে কি, এখানে এ সি স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার। ওকে, এবারে কি করতে হবে, এবারে তোমাদের মানগুলো, এ বির মান কত? এ বির মান রয়েছে 12, ঠিক আছে? 12 স্কোয়ার। ওকে, 12 স্কোয়ার প্লাস এই বিসির মান কত? বিসির মান হচ্ছে 16 স্কোয়ার। ওকে, তো দেখো কি করে করতে হবে, 12 স্কোয়ার হচ্ছে 144 প্লাস 16 স্কোয়ার হচ্ছে 256। 144-এর সঙ্গে 256-কে তুমি যোগ করো, 144-এর সঙ্গে 256-কে তুমি যদি যোগ করো তাহলে তোমার কত দাঁড়াবে? তাহলে তোমার কিন্তু 400 দাঁড়াবে, ঠিক আছে? 400, যেহেতু এখানে এ সি স্কোয়ার ইকুয়াল টু 400, সেহেতু এখানে 400-কে কি করব? রুট করব। 400 রুট করলে কত পাবো? 20 পাবো। তাহলে এ সি সমান কত? 20 কিমি। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, 20 কিমি। ওকে, প্রত্যেকে বুঝতে পারলে? এইভাবে তোমাদের প্রশ্নে যদি ইন্ডিকেট করে দিক নির্ণয় এই ধরনের যদি থাকে তাহলে এইভাবে স্কোয়ার করে তোমাদের করতে হবে। ওকে, চলো পরবর্তী দেখব। দেখো, অর্থাৎ বেমানান কোনটা সেটা তোমাদেরকে বের করতে হবে। অর্থাৎ এখানে কি রয়েছে, এই যে কোশ্চেনটা রয়েছে, এখানে রয়েছে রাজীব গান্ধী, লাল বাহাদুর শাস্ত্রী, মোরারজি দেশাই আর রাজেন্দ্র প্রসাদ। তো এখানকার যে এর মধ্যে কোনটা বেমানান রয়েছে? ওকে, অবশ্যই তোমরা কিন্তু ধরে ফেলেছো, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ডিটা রাজেন্দ্র প্রসাদ হবে একে অপরের থেকে আলাদা, কারণ বাকি যে তিনজন রয়েছেন, রাজীব গান্ধী, লাল বাহাদুর শাস্ত্রী, মোরারজি দেশাই, এরা তিনজনই হচ্ছেন প্রধানমন্ত্রী, পিএম, কিন্তু রাজেন্দ্র প্রসাদ কখনোই প্রধানমন্ত্রী ছিলেন না। ওকে, বুঝতে পেরেছো? নেক্সট আমরা দেখব, নেক্সট কি রয়েছে। দেখো নেক্সট এই যে মানে পার্সেনে এখানে রয়েছে দিল্লি, মুম্বাই, কোহিমা, রায়পুর। তাহলে একে অপরের থেকে কোনটা আলাদা? দেখো একে অপরের থেকে কিন্তু দিল্লিটা আলাদা, মানে দিল্লিটা ক্যাপিটাল হলেও একটা কেন্দ্র শাসিত অঞ্চল। দিল্লি ক্যাপিটাল হলেও কেন্দ্রীয় শাসিত একটা অঞ্চল, ঠিক আছে? কেন্দ্রীয় শাসিত অঞ্চল, এই কারণে দিল্লি একে অপরের থেকে আলাদা। নেক্সট হচ্ছে দেখো গোমতী, ইরাবতী, তাপ্তি, নর্মদা, কোনটা আলাদা? এখানে ব্যতিক্রম বা বেমানান হচ্ছে ইরাবতী, কারণ ইরাবতী নদীটা কিন্তু মায়ানমারে প্রবাহিত। ওকে, প্রত্যেকে বুঝতে পারলে? তাহলে এই ধরনের বেমানান তোমাদের যদি প্রশ্নে আসে জাস্ট কমন সেন্সগুলো অ্যাপ্লাই করতে হবে এবং দেখতে হবে যে কোনটা একে অপরের ব্যতিক্রম রয়েছে। ওকে, দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো লুডোর যে ছক্কা তোমরা দেখেছো সেগুলোর উপর বেস করে কিন্তু অনেক সময় পরীক্ষায় তোমরা দেখতে পেয়েছো কি করে করতে হয়। জাস্ট 1 সেকেন্ডের মধ্যে তোমরা এটা শিখে যাবে। কি করতে হবে তোমাদেরকে? এখানে 4-এর অপোজিট তোমাদেরকে ফাইন্ড করতে হবে, কিন্তু এই যে দুটো ছক্কাতে তোমরা যদি ভালো করে কম্পেয়ার করো তাহলে কি দেখতে পাবে? এই 3 আর এই 3 মিলে যাচ্ছে, এই 5 আর এই 5 মিলে যাচ্ছে। তাহলে 4-এর অপোজিট কি হবে? 4-এর অপোজিট অবশ্যই তোমাদের 6 হবে, ঠিক আছে? একটার সঙ্গে আরেকটা সংখ্যা মিলে যাচ্ছে, মানে বাকি থাকছে এখানে 4 কি, আর এখানে বাকি থাকছে 6। ওকে, তাহলে অবশ্যই 4-এর অপোজিট কি হবে? 6। অপশন এখানে সি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন
সি হবে, অর্থাৎ 6 হবে তোমাদের 4-এর বিপরীতে রয়েছে। ওকে, নেক্সট দেখো এইভাবে কিন্তু তোমাদের প্রশ্নের উত্তরগুলো এইভাবে মনোযোগ দিয়ে দেখতে হবে এবং করতে হবে। ওকে, তো ক্লাসগুলো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, যারা নতুন রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখবে এই ধরনের আপডেট সবার আগে পেয়ে সবাইকে পিছনে ফেলে সামনের সাগরিতে এগিয়ে থাকার জন্য। থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থেকো, টেক কেয়ার।